হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। এখন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি জ্ঞানচক্ষু গল্পের 3 নম্বরের প্রশ্ন। তোমরা নিশ্চয়ই যারা জানো যে এবছর যারা বিশেষ করে 2025-এ মাধ্যমিক দেবে তারা জানো যে 2024 সালে মাধ্যমিকে কিন্তু জ্ঞানচক্ষু থেকে 3 নম্বরের প্রশ্ন এসছে, এবং এই ক্লাসটি কিন্তু 2026 সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। কারণ 2026 সালে মাধ্যমিকে কিন্তু জ্ঞানচক্ষু থেকে 3 নম্বরের প্রশ্ন আসার চান্স ভীষণ, কারণ যেহেতু 2024-এ জ্ঞানচক্ষু থেকে 3 নম্বর প্রশ্ন পড়েছে, তাহলে এবছর কিন্তু 5 নম্বর প্রশ্ন জ্ঞানচক্ষু থেকে আসবে। তো এখানে কিন্তু জ্ঞানচক্ষু থেকে 3 নম্বরের প্রশ্ন তোমাদের পড়তে হবে 2026 মাধ্যমিকের জন্য। চলো ভিডিওটা শুরু করি, কারণ এখানে আমি নিয়ে এসেছি জ্ঞানচক্ষু গল্পের 3 নম্বরের কী কী প্রশ্নগুলো তোমরা পড়তে হবে। দেখো, প্রথম প্রশ্ন বলছে, কথাটি শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথা শুনে কেন তপনের চোখ মার্বেল হয়ে গেল? 2 নম্বর আছে, তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়। মাসি কেন হইচই করেছিলেন? এবং পরের প্রশ্ন দেখো একসাথে, তপনের পুলকিত হওয়ার কারণ কি? 3 নম্বর প্রশ্ন আছে, রত্নের মূল্য জহুরির কাছেই। এখানে জহুরি বলতে কার কথা বোঝানো হয়েছে? কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্ন আছে, মেশোর উপযুক্ত কাজ হবে, সেটা কোন কাজের কথা বলা হয়েছে? মেশোর কাছে সেটি উপযুক্ত কেন? 5 নম্বর বলছে, তপন বিহল দৃষ্টিতে তাকায়। কখন তপন বিহল দৃষ্টিতে তাকায়? তপনের বিহলতার কারণ কি? 6 নম্বর প্রশ্ন বলছে, গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের গায়ে কখন কাঁটা দিয়ে উঠল? কেন কাঁটা দিয়ে উঠল? 7 নম্বর বলছে, হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপনের উত্তেজনার কারণ কি? উত্তেজিত হয়ে তপন কি করেছিল? স্টুডেন্টস, ভিডিওটা অবশ্যই শেয়ার করো। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমি নিয়ে এসেছি জ্ঞানচক্ষু গল্প থেকে 3 নম্বরের প্রশ্ন, কারণ 2026 সালে জ্ঞানচক্ষু থেকে কিন্তু 3 নম্বরের প্রশ্ন আসার চান্স ব্যাপক। এবছর যদি 5 নম্বর এসে যায়, আর যদি কোনোটাই না আসে, এবছর যদি 5-এ যদি না আসে, তাহলে তো 2026 সালে জ্ঞানচক্ষু ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে 3 এবং 5-এর জন্য। তো আমরা মাধ্যমিক পরীক্ষার পর্যন্ত শিওর না হয়ে বলবো না যে 5-এর কোশ্চেন আমরা এখন দেবো না, কারণ আপাতত 2026-কে মাথায় রেখে 3 নম্বরের প্রশ্ন। দেখো, তারপর দেখো, তপনকে এখন লেখক বলা চলে, একথা মনে হওয়ার কারণ কি? তপনের গল্পের নাম কি? 9 নম্বর প্রশ্ন, বুকের রক্ত ছলকে ওঠে তপনের, কখন কেন তপনের এই অবস্থা হয়েছিল? 10 নম্বর প্রশ্ন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, অলৌকিক ঘটনাটা কি? তাকে অলৌকিক বলার কারণ কি? 11 নম্বর প্রশ্ন, তপন যেন কোথায় হারিয়ে যায় এইসব কথার মধ্যে, এইসব কথা বলতে কী বোঝানো হয়েছে? তপনের হারিয়ে যাওয়ার কারণ কি? তারপরে দেখো 12 নম্বর প্রশ্ন, সে আহ্লাদ খুঁজে পায় না, কার কথা বলা হয়েছে? সে আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কি? 13 নম্বর প্রশ্ন, এতক্ষণে বইটা নিজের হাতে পায় তপন, এতক্ষণে বইটা নিজের হাতে পায় তপন, কোন বইটার কথা বলা হয়েছে? সেটি হাতে পেয়ে তপন কি দেখতে পেয়েছিল? 14 নম্বর প্রশ্ন, তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। আজ বলতে কোন দিনকে বোঝানো হয়েছে? তপনের এরকম মনে হওয়ার কারণ কি? তারপর দেখো 15 নম্বর প্রশ্ন, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, কোন দুঃখের মুহূর্তের কথা বলা হয়েছে? তপন গভীরভাবে কি সংকল্প করেছিল? এবং 16 নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন, তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের কার সম্পর্কে মন্তব্য, তার চেয়ে বলতে কি বোঝানো হয়েছে? তো স্টুডেন্টস, এই ছিল 16টি 3 নম্বর প্রশ্ন 2026 মাধ্যমিককে মাথায় রেখে আমি জ্ঞানচক্ষু গল্প থেকে 3 নম্বর প্রশ্ন তোমাদের জন্য দিলাম। অবশ্যই প্রশ্নগুলো তোমরা তৈরি করতে থাকো, আর একটা কথা, বছরের শুরুতে একদম আটঘাট বেঁধে নামো, যাতে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় যথেষ্ট ভালো রেজাল্ট হয় এবং তোমরা বাংলায় একটা সম্মানজনক রেজাল্ট, বা তোমরা বাংলায় 90-এর উপরে নাম্বার পেতে পারো, সেই ধরনের পড়াশুনো অবশ্যই চালিয়ে যাও। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেল শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হোক, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।